আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার একটি ভর্তা। সেটি হচ্ছে কচুর গাঁটি বা কচুর ছড়ির ভর্তা। কেউ এটাকে গাঁটি বলে, কেউ আবার ছড়িও বলে। জিনিস একটাই, হয়তো অনেকে অনেক নামে আমরা চিনি। এখানে আমি দেখেন 5টি কচুর গাঁটি নিয়েছি। গাঁটিগুলোকে আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। সুন্দর করে সবগুলো গাঁটি আমি আঁচড়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, পানি দিয়ে সেদ্ধ দিয়ে দেব। এখন আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন দেখেন হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এদিকে আমি চুলায় একটি ছোট কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। অল্প কিছু রসুন দিয়ে সুন্দর করে রসুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। রসুনগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিলাম একটি বাটনায়। কিছু শুকনো মরিচ দিয়ে আমি বাটনার ভিতরে এগুলোকে পিষে নিলাম। কচুতে একটু রসুন দিলে গলাত লাগে না, তাই কচুতে সবসময় একটু রসুন দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি সবগুলোকে সুন্দর করে পিষে নিয়েছি। এখন এক এক করে কচুর গাঁটিগুলো আমি দিয়ে সুন্দর করে পিষে নেব। দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। কে কে গাঁটি ভর্তা পছন্দ করেন জানাবেন। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে ভর্তাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভর্তা ভেজে নিলে আপনি অন্য বেলাতেও খেতে পারবেন, নষ্ট হবে না। এখানে আমি অল্প কিছু ধনেপাতা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। সবাই বাসায় চেষ্টা করবেন একটু বানিয়ে খাওয়ার, তাহলেই বুঝবেন কতটা সুস্বাদু ও মজাদার। এখানে আমি যা যা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।